বুঝতে পেরেছো যে কদম ফুল বা যেটাকে সাইন্টিফিক নিওলা মার্কিয়া কদম্বা বা যেটাকে আমরা ইংলিশে বলি বার্ড ফ্লাওয়ার, কিন্তু কদম ফল নামে বা কদম ফুল নামে কিন্তু আমাদের উপমহাদেশ বাংলাদেশ সহ আমাদের ভারতবর্ষে কিন্তু সবাই জানে। তো এই কদম ফলটা কিন্তু আমাদের গ্রামে সচরাচর দেখা যায় এবং শহরেও দেখা যায়, যে গাছটা অটোমেটিক্যালি হয়ে যায় এবং আমরা জ্বালানির কাঠ হিসেবে ব্যবহার করে থাকি এই গাছটা। কিন্তু আমরা আসলেও জানি না যে এই কদম ফুল বা কদম ফলটা আসলে কি কি ঔষধি গুণ আছে এবং এই যে কদম গাছের যে পাতাটা আছে তার কি কি ঔষধি গুণ আছে। তো আজকে আমি এই কদম ফুল বা কদম ফুলের যে পাতা আছে বা কদম গাছের এই কদম ফুল বা কদম ফল যেটাই বলুন আপনারা, এবং এই কদম গাছের পাতাটা নিয়ে আমি আজকে যে ঔষধি গুণগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আমরা যদি দেখতে পাই আমাদের দেশে বিশেষ করে কদম ফলটা দু রকমের হয়, একটু লালচে টাইপের হয়, একটু হলুদ টাইপের হয়। তো কদম যখন গাছে হয় কদম ফলটা তখন কিন্তু উপরে পুঁতির মতো ফুলে ফুলে কিন্তু সাজানো থাকে, ঠিক এই রকম। এবং এই বাচ্চাগুলো এইসব এই ফুলের উপরের যে বা ফলের উপরে যেসব প্রতি দানাগুলো থাকে সেগুলো নিয়ে মালা গাঁথে এবং বিভিন্ন রকমভাবে খেলাধুলা করে। প্রকৃতিতে যে কোনো গাছ থেকে ফল ফুল হলে কিন্তু তার কিছু না কিছু একটা গুণ থাকে, যেটা যে প্রকৃতি বানিয়েছে সেই ভালো জানে। তো আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করলে, একটু ডিসকাস করলে, আমরা যদি একটু রিসার্চ করি তাহলে কিন্তু আমরা এইসব জিনিসগুলো কিন্তু আমরা উদ্ধার করতে পারি। তো এই বিশেষ করে এই কদম ফুলটা বা কদম ফলটা কিন্তু কদম গাছে হয়, সেটা জুন থেকে জুলাই মাসে। তো আমরা যেভাবে এই কদম ফলটাকে ইউজ করব বা যেভাবে আমরা ঔষধি গুণ হিসেবে কাজে লাগাবো সেটা কীভাবে আমরা কাজে লাগাবো এবং কোন কোন রোগের ক্ষেত্রে আমাদের এই কদম ফলটা বা কদম ফুলটা এবং কদম গাছের যে পাতাটা আছে সেটা আমাদের কাজে লাগে। তো 1 নম্বর হলো যে আমাদের যদি কারো সেরকম জ্বর হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এই কদমের যে কদম ফলটা আছে সেটার উপরে যে অংশটা থাকে সেটাকে আমরা ছোট ছোট করে কেটে সেই অংশটাকে যদি আমরা একটু থেতলে নেই এবং সেইটা একটু গরম করে আমরা পানির সাথে যদি একটু খেয়ে নেই তাহলে কিন্তু আমাদের জ্বর কমে যায়। তারপরে 2 নম্বরে যদি বলতে চাই সেটা হলো যে আমাদের কারো যদি টিউমার হয়ে থাকে সেই টিউমারে কিন্তু আমাদের সেই কদম ফুল বা কদম ফলটা যে আছে সেইগুলো বেটে ভালো করে থেতলিয়ে যদি সেই টিউমারের উপর লাগানো হয় তাহলে কিন্তু টিউমারের যে উপশমটা আছে বা টিউমারের যে ব্যথা হচ্ছে সেই টিউমারের ব্যথাটা কিন্তু কমে যাবে। তৃতীয়ত যদি আমি বলতে চাই সেটা হলো যে আমাদের মুখে যদি কোথাও ঘা হয়ে যায়, যেসব এখন তো আমরা মেডিসিন অনেক কিছু লাগাই, কিন্তু ভেষজ উদ্ভিদ হিসেবে আমি কদম গাছের ফলটাকে যদি থেতলিয়ে সেখানে লাগানো যায় মুখে কোনো ঘা হলে তাহলে কিন্তু আমাদের সেটা থেকে রেহাই পাওয়া যায়। এবং কারো কখনো কখনো বমি বমি ভাব হয়, সেই কদম ফুলটার যে উপরের পুঁতি পুঁতি দানাগুলো হয় সেইগুলোকে নিয়ে যদি আমরা একটু গরম পানির সঙ্গে হালকা মিক্স করে খেয়ে নেই তাহলে কিন্তু বমি বমি ভাবটা কমে যায়। ফলটা যদি আমরা নিয়মিত ভালো করে, যেমন আমরা পেয়ারা ঝালিয়ে খাই বা পেয়ারার সঙ্গে লঙ্কা পেঁয়াজ এসব মিশিয়ে আমরা ঝালিয়ে খাই, সেইভাবে যদি আমরা কদম ফলটা খাই তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমাদের পেটের ভিতরে কারো গরম গরম ভাব হয় সেইটা কিন্তু দূর হয়ে যায়। আর সব থেকে মেন বিষয়টা হলো যে কদম ফলটা ভালো করে যদি খাওয়া হয় টাইমলি রুটিন মেনটেন করে তাহলে কিন্তু আমাদের ক্যান্সার হবে না, যেটা এই কদম ফলের রিসার্চ করে অনেক সায়েন্টিস্টরা বলেছে এবং অনেক ভেষজ উদ্ভিদের বই থেকে আমি পড়েছি এবং সেখান থেকে আমি বলছি। মুখে দুর্গন্ধ হয় তাহলে কদম গাছের যে পাতাটা আছে সেটাকে থেতলিয়ে বেটে ভালো করে সেটা নিয়ে একটু পানির সঙ্গে মিক্সিং করে, গরম পানির সঙ্গে মিক্সিং করে কুলকুচি করলে কিন্তু আমাদের সেই মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। শরীরের আমাদের কেটে যায় সেই সব কাটা জায়গাগুলোতে বা সেই সব ক্ষত জায়গাগুলোতে কদম গাছের পাতা এবং কদম গাছের ফুলটা বেটে ভালো করে থেতলিয়ে যদি আমরা এরকম করে লাগিয়ে দিই তাহলে কিন্তু সেই ক্ষত স্থানটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়।